হে গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা দীঘার জগন্নাথ মন্দিরে চলে এসেছি। আমরা 16 তারিখ বাড়ি থেকে রওনা দিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে। তো আমরা 16 তারিখে রাতে রওনা দিয়েছিলাম, 17 তারিখে গিয়ে পৌঁছেছি। আর 17 তারিখে মন্দিরে আসা হয়নি। তো তারপরের দিন সানডেতে আমরা মন্দিরে যাচ্ছি। দেখছো এটা তখন 10:30 11টা বাজে সকাল। তো সকলে দেখো প্রচুর দর্শনার্থী এখানে ভিড় করেছে। আমরা সকলে মন্দিরে প্রবেশ করছি। তো প্রথমেই আমি ভগবান জগন্নাথ এর উদ্দেশ্যে প্রণাম করে নিলাম এবং তার উদ্দেশ্যে হেঁটে চলেছি আর কি, মন্দিরের প্রবেশদ্বারের দিকে এগিয়ে চলেছি। তো দেখতে পাচ্ছ মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে নির্মাণ করা আছে। তো তোমরা যদি কখনো আসো, ডেফিনেটলি আসবে। তো যখন আসবে তোমরা নিজে চোখে না দেখলে বিশ্বাস করবে না, এত সুন্দর মন্দিরটা। জাস্ট দারুণ দারুণ সুন্দর। এক কথায় আমার খুব ভালো লেগেছে। দেখো তুমি ভেতরের ইন্টেরিয়ারটা দেখো, তুমি এত সুন্দর করে সাজানো, অনেকটা বড় এরিয়া নিয়ে করা। এটা একমাত্র নয়, একটা মাত্র গৃহ নয়, এখানে জগন্নাথের মূর্তি রাখা আছে। দেখো আমরা এখান থেকে বেরিয়ে আরেকটা ইয়ের দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ সকলেই যাচ্ছে। আর সব থেকে ভালো পয়েন্ট কী জানো, এখানে অন্যান্য মন্দিরগুলোতে যেরকম ক্যামেরা বা ফোন নিয়ে ঢোকাটা নিষিদ্ধ, এখানে কিন্তু আমরা সকলেই ফোন নিয়ে যেতে পেরেছি। তো এটা পদ্মপুকুর দেখো। আর যেটা বলছিলাম আর কি, যে আমরা ফোন নিয়ে যেতে পেরেছি। জানি না কেন এটা নতুন নতুন বলে কিনা, নতুন মন্দিরটা নির্মাণ হয়েছে সেটা প্রচারের উদ্দেশ্যে কিনা, তো সেটা তো জানা নেই। কিন্তু তবে খুব ভালো লাগলো। আর এটাকে ফ্রেমবন্দি করতে পেরে তো আরোই বেশি ভালো লাগলো, যে যখন এটাকে ইচ্ছে হচ্ছে তখনই যেন বারবার চালিয়ে দেখতে পাচ্ছি ফোনের মধ্যে, যে এত সুন্দর মন্দিরটা। এটা দেখো বিষ্ণুর একটা মূর্তি এখানে রাখা হয়েছে। মানুষ প্রণাম করছে। মানুষের ঢল দেখে বুঝতেই পারছো যে প্রতিদিনই এরকমই ভিড় হচ্ছে মন্দিরেতে। তোমরা জাস্ট খালি জাস্ট খালি দেখো যে এত সুন্দর করে মন্দিরটা নির্মিত হয়েছে। অসাধারণ কারুকার্য। আমার দারুণ লেগেছে আর কি, বলার মতো নয়। আমি জানি না কার কেমন লাগবে বা কী বৃত্তান্ত, কিন্তু আমার কাছে খুব সুন্দর লেগেছে। আর এখন আর একটা কথা না বললেই নয়, যে মন্দির নির্মাণের পর দর্শনার্থী শুধুমাত্র দীঘায় যারা আসছে তারা বেশিরভাগ এটা এখন একটা ওই পুরীর মতোই তীর্থক্ষেত্রের পরিণত প্রায় হয়েছে বলতে পারো। তুমি জাস্ট উপর দিকটা দেখো, এত অ্যামেজিং, এত সুন্দর। হে গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা দীঘার জগন্নাথ মন্দিরে চলে এসেছি। আমরা 16 তারিখ বাড়ি থেকে রওনা দিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে। তো আমরা 16 তারিখে রাতে রওনা দিয়েছিলাম, 17 তারিখে গিয়ে পৌঁছেছি। আর 17 তারিখে মন্দিরে আসা হয়নি। তো তারপরের দিন সানডেতে আমরা মন্দিরে যাচ্ছি। দেখছো এটা তখন 10:30 11টা বাজে সকাল। তো সকলে দেখো প্রচুর দর্শনার্থী এখানে ভিড় করেছে। আমরা সকলে মন্দিরে প্রবেশ করছি। তো প্রথমেই আমি ভগবান জগন্নাথ এর উদ্দেশ্যে প্রণাম করে নিলাম এবং তার উদ্দেশ্যে হেঁটে চলেছি আর কি, মন্দিরের প্রবেশদ্বারের দিকে এগিয়ে চলেছি। তো দেখতে পাচ্ছ মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে নির্মাণ করা আছে। তো তোমরা যদি কখনো আসো, ডেফিনেটলি আসবে। তো যখন আসবে তোমরা নিজে চোখে না দেখলে বিশ্বাস করবে না, এত সুন্দর মন্দিরটা।
জাস্ট মানে দারুণ দারুণ সুন্দর, এক কথায় আমার খুব ভালো লেগেছে। দেখো তুমি ভেতরের ইন্টেরিয়ারটা দেখো, তুমি এত সুন্দর করে সাজানো, মানে অনেকটা বড় এরিয়া নিয়ে করা। এটা একমাত্র নয়, মানে একটা মাত্র গৃহ নয়, এখানে জগন্নাথের মূর্তি রাখা আছে। দেখো আমরা এখান থেকে বেরিয়ে আরেকটা ইয়ের দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ সকলেই যাচ্ছে। আর সব থেকে ভালো পয়েন্ট কী জানো, এখানে অন্যান্য মন্দিরগুলোতে যেরকম ক্যামেরা বা ফোন নিয়ে ঢোকাটা নিষিদ্ধ, এখানে কিন্তু আমরা সকলেই ফোন নিয়ে যেতে পেরেছি। তো এটা পদ্মপুকুর দেখো। আর যেটা বলছিলাম আর কি, যে আমরা ফোন নিয়ে যেতে পেরেছি। জানি না কেন এটা নতুন নতুন বলে কিনা, নতুন মন্দিরটা নির্মাণ হয়েছে সেটা প্রচারের উদ্দেশ্যে কিনা, তো সেটা তো জানা নেই। কিন্তু তবে খুব ভালো লাগলো। আর এটাকে ফ্রেমবন্দি করতে পেরে তো আরোই বেশি ভালো লাগলো, যে যখন এটাকে ইচ্ছে হচ্ছে তখনই যেন বারবার চালিয়ে দেখতে পাচ্ছি ফোনের মধ্যে যে এত সুন্দর মন্দিরটা। এটা দেখো বিষ্ণুর একটা মূর্তি এখানে রাখা হয়েছে। মানুষ প্রণাম করছে। মানুষের ঢল দেখে বুঝতেই পারছো যে প্রতিদিনই এরকমই ভিড় হচ্ছে মন্দিরেতে। তোমরা জাস্ট খালি মানে মানে জাস্ট খালি দেখো যে এত সুন্দর করে মন্দিরটা নির্মিত হয়েছে, মানে অসাধারণ কারুকার্য। আমার দারুণ লেগেছে আর কি, মানে বলার মতো নয়। আমি জানি না কার কেমন লাগবে বা কী বৃত্তান্ত, কিন্তু আমার কাছে খুব সুন্দর লেগেছে। আর এখন আর একটা কথা না বললেই নয়, যে মন্দির নির্মাণের পর দর্শনার্থী শুধুমাত্র মানে দীঘায় যারা আসছে তারা বেশিরভাগ, মানে এটা এখন একটা ওই পুরীর মতোই তীর্থক্ষেত্রে পরিণত প্রায় হয়েছে বলতে পারো। তুমি জাস্ট উপর দিকটা দেখো, মানে এত অ্যামেজিং, এত সুন্দর।